আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের এই পর্বে তোমাদের ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা আইএলটিএস পরীক্ষা দিবে তাদেরও কিন্তু এটি একটু উপকার হবে। তাহলে চলো আমরা শুরু করছি। তোমরা প্রথমে ট্রানজিটিভ ভার্ব দেখো। ট্রানজিটিভ ভার্বটি কি? প্রথমে এক্সাম্পলগুলো দেখো। এভরি মর্নিং আই ইট। এভরি মর্নিং আই ইট, প্রতিদিন সকালবেলা আমি খাই। এখন এই ইট যে ভার্ব রয়েছে, একে যদি প্রশ্ন করো কি খাই, কি খাই বলো, তুমি তো কিছু খাও, তাহলে যা খাও সেই উত্তরটি যে এখানে কিন্তু লেখা যাবে। ধরো তুমি প্রতিদিন সকালবেলা একটি ডিম খাও, তাহলে দেখো এখানে এভরি মর্নিং আই ইট অ্যান এগ। আই ইট অ্যান এগ। এখানে আমরা উত্তর কি পেলাম? উত্তর পেলাম অ্যান এগ। অর্থাৎ এই যে ভার্ব ইট, এই ভার্বের কিন্তু অবজেক্ট রয়েছে, কিন্তু তুমি বলো না আমি তো ডিম খাই না, এগ খাই না। আই ইট রাইস, না আমি রাইস খাই না। ব্রেড, আই ইট ব্রেড। তুমি যা খাও প্রতিদিন সকালবেলা, তুমি সেটা এখানে লিখতে পারবে। আবার এখানে দেখো এভরি ইভিনিং আই রিড। প্রতিদিন সন্ধ্যাবেলা আমি পড়ি। কি পড়ো? ইংলিশ। এখানে উত্তর পাওয়া গেল কি ইংলিশ। তুমি বললো না আমি ইংলিশ পড়ি না, আই রিড বাংলা। হ্যাঁ, এখানে বাংলা লেখা যাবে। না, আই রিড অ্যারাবিক। তুমি যেটা পড়ো সেটাই এখানে লেখা যাবে। অর্থাৎ এখানে রিড ভার্বের একটি অবজেক্ট রয়েছে। এরপরে সেন্টেন্সটি দেখো, আই প্লে, আমি খেলি। কি খেলো তার একটা উত্তর, ক্রিকেট, ফুটবল, যা কিছু খেলো, হাডুডু, যা কিছু খেলো তার একটা উত্তর কিন্তু এখানে আছে। তাহলে আমরা দেখো এখানে উত্তরটি ক্রিকেট। আই প্লে ক্রিকেট। তাহলে আমরা এই তিনটি যে সেন্টেন্স এখানে দেখলাম, এই তিনটি সেন্টেন্সে যে তিনটি ভার্ব ইট, রিড এবং প্লে, এই তিনটি ভার্বের কিন্তু এখানে এই যে দেখো অবজেক্ট, ইটের অবজেক্ট অ্যান এগ, রিডের অবজেক্ট ইংলিশ এবং প্লের অবজেক্ট ক্রিকেট রয়েছে। তাহলে আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব কি? এ ট্রানজিটিভ ভার্ব is a verb that requires a direct object to indicate the person or thing acted upon by the verb. অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের অবজেক্ট রয়েছে, কি রয়েছে? অবজেক্ট রয়েছে, এবং সেই অবজেক্টটি হচ্ছে ওই ভার্বের একটি কর্ম। এখন আমরা যদি বাংলায় বলি যে এটির একটি সংজ্ঞা, বাংলা আমরা সহজ করে এভাবে বলতে পারি যে ভার্বের কাজ সাবজেক্টের উপর সীমিত না থেকে, সীমাবদ্ধ না থেকে, এই যেখানে ইটের সাবজেক্ট আই, রিডের সাবজেক্ট আই, প্লেস সাবজেক্ট আই, এইটির কাজ সাবজেক্টের উপর সীমাবদ্ধ না থেকে এটির কাজ অবজেক্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে, সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আশা করি ট্রানজিটিভ ভার্ব তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা যদি এখন ইনট্রানজিটিভ ভার্ব দেখি তাহলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যদি এখানে বলি এভরি মর্নিং আই ওয়াক, আমি প্রতিদিন সকালবেলা হাঁটি। যদি এখানে এই ভার্ব হলো হাঁটা, এটাকে প্রশ্ন করো কি বা কাকে দ্বারা, কি হাঁটি, তার কি কোনো উত্তর আছে? বলো। এর কিন্তু উত্তর নেই। যদি কিছু ওয়ার্ড এখানে লিখি দেখো, ইন আওয়ার ইয়ার্ড, আমাদের আঙিনায় হাঁটি। আই ওয়াক ইন আওয়ার ইয়ার্ড, এটাকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম? এটি দেখো আওয়ার ইয়ার্ড, এখানে যে অবজেক্ট এটি হচ্ছে ইনের অবজেক্ট। কার অবজেক্ট? ইনের অবজেক্ট, যে প্রিপোজিশন ইন এর অবজেক্ট।
তাহলে ওয়াকের কিন্তু কোনো অবজেক্ট এখানে নেই। যদি বলি কাকে হাঁটি, তাও কিন্তু উত্তর পাওয়া এখানে যাবে না। তাহলে এই কারণে ওয়াক ভার্বটি কিন্তু ট্রানজিটিভ নয়, এটির কোনো অবজেক্ট নেই, তাই এটি ইনট্রানজিটিভ ভার্ব। আবার যদি আমরা দেখি এভরি ফ্রাইডে আই গো, প্রতিদিন প্রতি শুক্রবার আমি যাই। এখন বলি কি যাই, কোন উত্তর আছে? অবশ্যই কোনো উত্তর নাই। কাকে যাই, কোন উত্তর আছে? সেইটির উত্তর নাই। যদি বলি কোথায় যাই, টু দ্য মস্ক, টু হচ্ছে প্রিপোজিশন, মস্ক হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। মস্ক কিন্তু গো ভার্বের অবজেক্ট নয়, তাহলেও এই ভার্বটিও ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এই ভার্বের অবজেক্ট নেই। এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং, শিশুটি কাঁদিতেছে। যদি প্রশ্ন করে কি কাঁদিতেছে, কোনো উত্তর নেই। কাকে কাঁদিতেছে, কোনো উত্তর নেই। তাহলে এই ক্রাইংটিও একটি ইনট্রানজিটিভ ভার্ব, এটি কন্টিনিউয়াস টেন্সে বসেছে, এটার V1 হচ্ছে ক্রাই। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে তিনটি ভার্ব এখানে দেখতে পেলাম, ওয়াক, গো, ক্রাইং, এই ভার্ব তিনটির কিন্তু কোনো অবজেক্ট নেই এবং তুমি অবজেক্ট বসাতে পারবেও না, পারবে না। তুমি পারবে এই ওয়াক ভার্বে আই ওয়াক মাই বেবি, আই ওয়াক মাই ব্রাদার, আই ওয়াক মাই সিস্টার। ওই ক্ষেত্রে কিন্তু এটি পজিটিভ ভার্ব হবে, এটি আর ইনট্রানজিটিভ, এটি কিন্তু আর ট্রানজিটিভ হবে না, ইনট্রানজিটিভই থাকবে কিন্তু সেখানে। মনে রেখো, ওখানে অবজেক্ট দেয়া যাবে, আই ওয়াক মাই ব্রাদার, আই ওয়াক মাই সিস্টার। ওই ক্ষেত্রে কিন্তু ওইটি হয়ে যাবে পজিটিভ ভার্ব, ওইটি কিন্তু আর ট্রানজিটিভ তুমি বলতে পারবে না। যদিও সেটি ট্রানজিটিভের মতো বসেছে, একটি অবজেক্ট রয়েছে, কিন্তু এই ভার্বের কিন্তু সরাসরি কোনো অবজেক্ট নেই। তাহলে আমরা এখন ইনট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা যদি দেখতে চাই, an intransitive verb is a verb that can stand alone and doesn't require a direct object to make sense. আমরা এক কথা বলতে পারি, an intransitive verb doesn't have any direct object, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের কোনো সরাসরি অবজেক্ট নেই, সরাসরি নেই, সরাসরি কোনো অবজেক্ট নেই বিদায় এইটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই দুটি ভার্ব তোমাদের ক্লিয়ার হয়ে গেল, কোনটি ইনট্রানজিটিভ, কোনটি ট্রানজিটিভ। আমরা এবার কিছু ইনট্রানজিটিভ ভার্ব দেখব। এখানে আমি তালিকা করেছি ইনট্রানজিটিভ ভার্বের। দেখো, অ্যাপিয়ার, অ্যারাইভ, become, belong, collapse, consist, cast, cough, cry, depend, die, disappear, exist, explode, fade, fall, fast, float, fly, gallop, go, grow, happen, inquire, jump, kneel, knock, lust, laugh, lead, lean, leap, lie, listen, live, look, march, move, occur, panic, party, pause, peep, pause, pounce, pout, pray, friend, relax, relent, remain, respond, result, revolt, rise, roll, run, rush, sail,
scream, shy, sit, sleep, shout, slide, smell, smile, spit, stand, stay, swim, swing, twist, vanish, vomit, wait, wait, wake, walk, under, wave. তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই ওয়ার্ডগুলো তোমরা মনে রাখবে, আর বিশেষ করে যারা আইএল পরীক্ষা দিবে ভবিষ্যতে তারা কিন্তু ওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখবে। এগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব, এই জাতীয় প্রশ্ন কিন্তু এসে থাকে। তাহলে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের নিকট হাজির হব।